ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিং বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 4ই মার্চ 2025। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশির সাপেক্ষে এবং রাশি লগ্ন অনুযায়ী আজ প্রেম বিরাগী গ্রহ মঙ্গল এবং চন্দ্রের মিলনের ফলে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অবস্থানের ফলে আপনাদের প্রত্যেক রাশির জীবনে কিছু আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সেটা শুভ এবং অশুভ দুই প্রকৃতির, যার ফলে আজ কিন্তু আপনারা কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের জীবনটি বেশ আনন্দে ভরে উঠবে, এই সমস্ত বিষয়ে আজ কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, প্রেমের জীবন, বৈবাহিক জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন রয়েছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ রত্ন, শুভ রং এবং শুভ সময়ের ব্যাপারেও আলোচনা করব। তবে আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটি একটি লাইক করে যাবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময়মাফিক পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী। আজকের দিনের নক্ষত্র হলো ভরণী। আজকের দিনের করণ হচ্ছে বালব, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ইন্দ্র। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:43:46। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:22:38। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:18:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:17:59। এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:09:54 থেকে দুপুর 12:56:29 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:37:10 থেকে বিকেল 3:26:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা এই অশুভ সময়ে যে কোনো ভালো কাজ করার থেকে নিজেকে বিরত রাখুন এবং যে কোনো শুভ কাজ না করলেই ভালো। আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ কিন্তু শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে ভীষণ ভালো নজর রাখতে হবে, কারণ আজ আপনাদের শুক্র দ্বাদশতম ঘরে এবং অষ্টম ঘরে বুধ গ্রহ এবং দ্বিতীয় স্থানে আজ আপনাদের চন্দ্র অবস্থান করতে চলেছে, যা কিন্তু স্বাস্থ্য অনেকটাই আপনাকে দুর্বল করে দিতে পারে। রক্তশূন্যতা বাড়তে পারে এবং অল্প পরিশ্রমে আজ ক্লান্তি ভাব, প্রাকৃতিক পরিবেশে হঠাৎ মাত্রই কোনো কাজকর্ম করতে গিয়ে ক্লান্তি ভাব, দুর্বলতার ভাব ফুটে উঠতে পারে, যা কিন্তু আপনাকে প্রত্যেক কাজেই বিফল করাতে পারে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং স্বাস্থ্য চেকআপে থাকার চেষ্টা করুন। তাতে করে স্বাস্থ্যের অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে। স্বাস্থ্য ভালো থাকলে, মন ভালো থাকলে সমস্ত কাজে কিন্তু আপনারা অগ্রগতি করতে সক্ষম হবেন।
বাইরের লোকজনের জন্য দাম্পত্যের জীবনে কিছুটা ঝড় কিংবা ঝামেলা অশান্তি বাড়তে পারে। তাই সেক্ষেত্রে নিজেদের সম্পর্কের মধ্যে বিশ্বাস ভরসা বজায় রাখবার চেষ্টা করুন। অযথা বাইরের কথায় কান দেবেন না। পরের কথায় অতিরিক্ত প্রভাবিত হয়ে নিজেদের সম্পর্কে ফাটল ধরাবেন না। চাকুরিস্থানে কোনো সুখবর প্রাপ্তির যোগ রয়েছে। আজ চাকুরিস্থানে অনেকটাই উন্নতি করতে পারবেন। পদোন্নতির যোগ রয়েছে, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বহুদিনের পরিশ্রমের সফলতা আজ লাভ করতে পারবেন। নিজের অধিকার লাভের জন্য আজ কিন্তু সংসারে পৈতৃক সম্পত্তিতে নিজের যে অধিকার রয়েছে সেটা দায়ী করার জন্য বা দাবি করার জন্য আজ কিন্তু অনেকের সম্মুখীন হবেন, অনেক ঝামেলার সম্মুখীন হবেন। তাই সেক্ষেত্রে চেষ্টা করুন নিজের ভাগটা নিজেই বুঝে নিতে। ব্যবসা খাতে আজ লাভের সম্ভাবনা রয়েছে, তবে সকাল নাগাদ খুব একটা ব্যবসা রমরমিয়ে না চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ব্যবসায় উন্নতি হবে। জামা কাপড়ের ব্যবসা কিংবা প্রমোটিং এর বিজনেসে লাভবান হবেন। তবে যারা কনসালটেন্সির মতন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আজ আপনাদের প্রফেশনে খুব একটা উন্নতি করতে সক্ষম হবেন না। যারা টেকনিশিয়ান রয়েছেন, বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজার রয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। আজ আপনাদের যে সমস্ত চেম্বার রয়েছে সেগুলিতে অনেকটাই আপনি উন্নতি করতে সক্ষম হবেন। আরও বিভিন্ন মাধ্যমের দ্বারা আপনাদের যে কাজ চারিদিকে ছড়িয়ে পড়বে। স্ত্রীর বিলাসিতার কারণে সন্ধে নাগাদ কিছু খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি আজ মনের কোনো ইচ্ছে কিংবা বাসনা পূরণ করতে গিয়ে অনেক অর্থ খরচ হতে পারে। প্রেমের ক্ষেত্রে অপরকে সাহায্য করতে গিয়ে কিংবা অপরের কোনো কথায় কান দেওয়ার কারণে আপনাদের সম্পর্কে খারাপ ইঙ্গিত কিংবা খারাপ কোনো কিছু ঘটতে পারে এবং নিজেদের মধ্যে বিশ্বাস ভরসার অভাব হতে পারে। সম্পর্কে চিড় ধরতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কে সুযোগ নিতে পারে এবং আজ কিছু খারাপ কর্মের জন্য আপনি কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইনে যে কোনো কমেন্ট করার আগে সততা বিচার করে এবং সঠিকভাবে বুঝে শুনে কমেন্ট করার চেষ্টা করুন, কারণ আজ যে কোনো কমেন্টের মাধ্যমে আপনি কিন্তু অনেকটাই খারাপ প্রমাণিত হতে পারেন এবং পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি অবস্থায় থাকতে চলেছে, তবে পড়াশোনার প্রতি ভীষণভাবে মনোযোগ বৃদ্ধি করতে হবে। যে কোনো পরীক্ষায় আজ উন্নতি করার তেমন কোনো সুযোগ নেই, তবে পড়াশোনায় মনোযোগ দিন এবং যে কোনো পরীক্ষায় নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। তাতে করে ইচ্ছা অনুযায়ী বা আশা অনুযায়ী রেজাল্ট হতে পারে। ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন এবং নম্রতা ভদ্রতা বজায় রেখে চলুন। রাজনৈতিক লোকেদের জন্য সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। সামাজিক কাজকর্ম কিংবা সমাজ কল্যাণমূলক কাজকর্মে আজ আপনাদের সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। সংসারে অশান্তির থেকে নিজেকে বিরত রাখুন। বন্ধুদের সঙ্গে আজ কোথাও ভ্রমণে কিংবা আলাপচারিতার মাধ্যমে আনন্দ লাভ করতে সক্ষম হবেন। তবে আপনার সাফল্যে আপনার কিছু গোপন বন্ধু বান্ধবেরা কিন্তু হিংসাত্মক হয়ে উঠতে পারে। তাই সেই সমস্ত বন্ধু বান্ধবের থেকে কিছুটা দূরত্ব মেনটেন করে চলুন। আপনাদের নতুন করে জীবনে প্রেম আসতে পারে এবং অনেক ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো মানুষের সঙ্গে আজ আপনাদের যোগাযোগ বাড়তে পারে। হঠাৎ মাত্র অনলাইনে কোনো মানুষকে না চিনেই পছন্দ করার থেকে দূরে থাকুন এবং সঠিক মানুষ নির্বাচন করে তারপর জীবনসঙ্গী করবার চেষ্টা করুন। নচেৎ আর সামান্য হুচুম কিংবা সামান্য আগ্রহে পড়ে আজ কোনো ভুল করলে কিন্তু তার মাসুল সারা জীবন দিতে হবে। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকুন। দুপুর নাগাদ আজ বাড়িতে কোনো আত্মীয় স্বজনের সমাগম বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 7:07:23 থেকে সকাল 8:25:16 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে সমস্ত বিঘ্ন দূর হবে। গ্রহগতির খারাপ প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। ভগবানের আশীর্বাদে সমস্ত কাজে উন্নতি করতে সক্ষম হবেন। কালপুরুষের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে
আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রবাসী বন্ধুদের জন্য বাড়িতে ফেরার একটা আকাঙ্ক্ষা মনে জন্মাতে পারে। প্রতিবেশী অশান্তির দায় আপনার কাঁধেও চাপতে পারে। অনেক দিনের আশা পূরণে বাধা সৃষ্টি হবে। ডায়াবেটিস রোগীদের জন্য আজকের দিনটা কিন্তু শারীরিক কষ্ট প্রচুর মাত্রায় হতে চলেছে। প্রেসার বেড়ে যাওয়া কিংবা বিভিন্ন রকম শারীরিক কষ্ট, অর্গানের সমস্যা, ক্রনিক ডিজিজ এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। কর্মস্থলে উৎকণ্ঠা বাড়তে পারে, কাজ নিয়ে উৎপীড়ন বাড়তে পারে। সহকর্মীদের দ্বারা বহু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন। বসের কাছ থেকে অনেক কটূক্তি শুনতে হবে। অনেক চতুরতার মাঝখানে পড়ে আপনি দিশেহারাও হয়ে পড়তে পারেন। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং সব দিকটাই চোখ কান খোলা রাখবার চেষ্টা করবেন। বাড়ির কাছে কোথাও ভ্রমণের যোগ হতে পারে। আলোচনার মাধ্যমে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কাজের ব্যাপারে সুযোগ সুবিধার সম্ভাবনা রয়েছে। তবে যারা বেরোজগারি রয়েছেন, আজ কিন্তু কাজের জন্য বহু জায়গায় প্রচেষ্টা করতে হবে। কুচিন্তা সারাদিনের অনেক সময় নষ্ট করবে। লটারি থেকে কিছু আয় বাড়তে পারে, তবে পথে ঘাটে কোনো অপরিচিত মানুষের চক্রান্তে পড়ে আপনাদের অনেক মোটা অঙ্কের টাকা চুরি যেতে পারে। প্রবাসীদের জন্য ভালো সুযোগ কম বেশি আসার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে। ঋণ পরিশোধ করা নিয়ে আজ কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসা ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকলেও বন্ধু-বান্ধবের কারণে ব্যবসায় সঠিক মনোযোগ দিতে পারবেন না এবং ব্যবসায় অমনোযোগী হওয়ার কারণে আজ অনেক অর্থ লসে রান করবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছেন, আজ আপনাদের বুদ্ধিমত্তার জোরে ব্যবসা কিন্তু ভালোই চলবে। তবে সব ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা কাজে না এলেও স্ত্রীর পরামর্শ, পিতার সাহায্য কাজে আসতে পারে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা স্বাভাবিক অবস্থায় থাকবে, তবে প্রাকৃতিক পরিবেশের অস্বাস্থ্যকর ঘটনার কারণে আপনাদের স্বাস্থ্য কিন্তু কিছুটা খারাপ হতে পারে। আপনারা যারা জামা কাপড়ের ব্যবসা করছেন কিংবা গহনা ব্যবসায়ী রয়েছেন, বিভিন্ন রকম প্রসাধনের ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজ পরিবারকে সঠিক পথে চালনা করা এবং পরিবারের সমস্ত মানুষজনদের নিয়ে মিলেমিশে থাকার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সবার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ভাব গড়ে উঠবে। ভুল বোঝাবুঝি, সম্পর্কে জড়তা সমস্ত কিছু দূর হবে। গৃহে যে কোনো পুজো কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানের আলাপচারিতা হতে পারে। সন্ধে নাগাদ কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা থাকলে তা সেরে ফেলতে পারেন। গৃহে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য আজকের দিনে অগ্রগতি করতে পারবেন। ভাই বোন এবং নিজের সন্তানদের দিকে নজর রাখবার চেষ্টা করুন। বহিরাগত শত্রুদের দ্বারা আজ কিন্তু আপনি কিছুটা হয়রানির শিকার হতে পারেন। গৃহ শত্রুরা এর সুযোগও নিতে পারে। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ কিছু দেনা পাওনা কিংবা কিছু লেনদেন প্রক্রিয়া না করাই ভালো। নচেত কোনো কাজ না করে এবং কোনো দোষ না করেই অনেক কটূক্তি এবং অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকার চেষ্টা করুন। আপনারা যারা বিভিন্ন সংস্থা কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজকর্ম করছেন, আজ কিন্তু বহু প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে। বিভিন্ন রকম ওঠাপড়ার মাধ্যমে আপনাকে নিজের কাজের পরিস্থিতি টিকিয়ে রাখতে হবে। তবে বুদ্ধিকে এবং নিষ্ঠতাকে কাজে লাগানোর চেষ্টা করুন। তাতে করে অনেক মানুষই কিন্তু কাজের জায়গায় আপনার সপক্ষে এবং আপনাকে সাহায্য করবে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি ভক্তি শ্রদ্ধা আজ বজায় থাকবে। টেকনিক্যাল লাইনে কিংবা কম্পিউটার বেস যারা কাজকর্ম করছেন, আজ কিন্তু আপনাদের আয় উপার্জন তুঙ্গে থাকবে। প্রেম জীবনটিও ভালো হতে চলেছে, তবে সন্ধে নাগাদ তার ভালোর প্রভাব পেতে পারবেন। যারা বিভিন্ন রকম অডিশন দিয়ে থাকেন, বিভিন্ন চরিত্রে কাজকর্ম করছেন, অভিনয়ের জগতে রয়েছেন, সেক্ষেত্রে আজ আপনাদের নিজেদের চরিত্রের দিকে ফোকাস দিন এবং সমস্ত কাজকে নিজের মতন করে ফুটিয়ে তোলার চেষ্টা করুন। তাতে করে কেরিয়ারে অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৭৮, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল ৭টা বেজে ৭ মিনিট ৩০ সেকেন্ড থেকে সকাল ৮টা বেজে ৫৩ মিনিট ০০ সেকেন্ড পর্যন্ত।
আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় মায়ের জয় লিখে যাবেন। বড় মায়ের আশীর্বাদে আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, সমস্ত মনস্কামনা পূরণ হোক, লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যেতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, রক্তহীনতা দেখা দিতে পারে। অল্প পরিশ্রমে আজ কিছুটা ক্লান্তি অনুভব করবেন। অতিরিক্ত মানসিক চাপ থাকার কারণে আজ কিন্তু স্বাস্থ্য সাথ দিবে না। তার পাশাপাশি আজ আপনাদের কিছু সমস্যা দেখা দিতে পারে। শারীরিক কন্ডিশন খুব খারাপ হওয়ার কারণে হসপিটালাইজড হতে পারেন। গ্যাস বদহজমের জন্য প্যারালাইসিস কিংবা অ্যাসিড টাইপের হয়ে মাথায় অ্যাসিড উঠে কিছু সমস্যা দেখা দিতে পারে। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো কিছু আশা রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সবার সঙ্গে বুঝে শুনে ভালো ব্যবহার করে চলবার চেষ্টা করুন। কোনো ঝামেলা অশান্তি থাকলে তা ঠান্ডা মাথায় সমাধান করবার চেষ্টা করুন। চাকরি স্থানে উন্নতির যোগ রয়েছে, তবে বসের সঙ্গে পুরনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। রাজনৈতিক প্রভাব কোথাও কোনো খাটাতে যাবেন না। প্রশাসনিকমূলক কাজে আজ যোগদান দিতে পারেন, তবে বুদ্ধি খাটিয়ে সব ক্ষেত্রে চলবার চেষ্টা করবেন। অন্যকে ঠকানোর প্রবঞ্চনা করার জন্য আজ কিন্তু অনেক পস্তাতে হতে পারে। কোনো কাজে বারবার চেষ্টায় বৃথা হওয়ার ফলে আজ কিন্তু কিছু নেগেটিভ চিন্তাভাবনা কিংবা অসৎ পথ অবলম্বন করার চিন্তাভাবনা মাথায় আসতে পারে, তবে সেই প্রচেষ্টাও বৃথা হতে পারে। আইনি কাজে ভালো সুযোগ মিলতে পারে। ভালো কোনো আইনজীবীর পরামর্শে কিছু সমস্যার সমাধান হতে পারে। কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে, তবে নিজের ক্রোধ সংযম করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অতিরিক্ত প্রধান্বিত হয়ে কোনো কাজ কিংবা কোনো সিদ্ধান্ত সর্বদাই ভুল হয়। আশানুরূপ কোনো ফল না হওয়ার কারণে কিংবা পড়াশোনায় আশানুরূপ ফল না হওয়ার কারণে আজ নেগেটিভ চিন্তা ভাবনা এবং ডিপ্রেশনে চলে যেতে পারেন। তবে চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবে। অযথা ডিপ্রেশনে চলে গেলে কিন্তু আপনাদেরই ভবিষ্যৎ নষ্ট হতে পারে। পিতার চিকিৎসার জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে এবং মানসিক চাপও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। বাড়তি কিছু খরচ বিকেলের দিকটায় দেখা দিতে পারে। বৈরী মনোভাবের জন্য আজ বহিরাগত শত্রুর সংখ্যা বাড়তে পারে। আর্থিক সাহায্য কারোর কাছ থেকে মেলার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে দেরি হওয়ার যোগ রয়েছে, তবে রীতিমতন তাগদা দেওয়ার চেষ্টা করুন। পরিকল্পনা করে অগ্রগতি করবার চেষ্টা করুন। চর্মরোগে ভোগান্তি পোহাতে হবে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে কিছুটা হলেও উদ্ধার পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ হবে। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্কের উন্নতি হবে। আর সম্পর্কটি সামাজিক পরিচিতি মিলতে পারে। আত্মীয়দের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য মিলতে পারে। সুসম্পর্ক বৃদ্ধি পাবে। পুরনো ঝামেলা অশান্তি মিটে যাবে। অর্থের অপচয়ের জন্য সংসারে স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা অশান্তি সন্ধ্যের দিকটায় হতে পারে। ভবিষ্যৎ নিয়ে আজ কিছু চিন্তা ভাবনা করতে চাইলে করতে পারেন। গৃহ নির্মাণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে না যাওয়াটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু বাড়ির বাইরে যারা রয়েছেন কাজের সূত্রে, সেক্ষেত্রে আজ অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হবেন এবং অনেক জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। তাই অন্যের কথায় কোনো কান না দিয়ে, অন্যের সমস্যায় না জড়িয়ে নিজে সর্বদা সাবধানে থাকার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে রাতের দিকটায় মা বাবার সঙ্গে কিছু তর্কাতর্কি ঝামেলা হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় কিছুটা উন্নতি করবেন। তার পাশাপাশি বন্ধুরা, ভুল কাজের জন্য কিছু অনুশোচনা বাড়বে। বড় কিংবা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ না নিয়ে ঠকে যাওয়ার কারণে কিছু দুঃখ অনুশোচনা বাড়তে পারে। পথে ঘাটে চলাফেরার সময় খুব সতর্ক হয়ে চলাফেরা করবেন। অযথা কানে ফোন দিয়ে কিংবা মাদকদ্রব্য সেবন করে চলাফেরা করবেন না, নচেত কিন্তু বিপদ বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 22 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না।
রাধা গোবিন্দের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হবেন, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন, সবার সঙ্গে আজ আপনাদের মিষ্টি সম্পর্ক বজায় থাকবে। সব ক্ষেত্রে সমস্ত বিপদ থেকে নিজেকে রক্ষা করে চলতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ প্রিয়জনের আচরণে মনে ব্যথা বাড়তে পারে, কষ্ট বাড়তে পারে এবং গৃহশত্রুর দ্বারা আজ পদে পদে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। যে কোনো পুরনো জিনিস বিক্রি করে নতুন জিনিস তার বদলে কেনাকাটার জন্য অভিজ্ঞ কাউকে সঙ্গে রাখার চেষ্টা করুন। আজ বহুভাবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রতারণার শিকার হতে পারেন। যে কোনো ব্যাংকিং ট্রানজ্যাকশন, অনলাইন পেমেন্ট থেকে নিজেদের বিরত রাখুন। অতিরিক্ত কথায় আজ কিন্তু আপনার গোপনীয়তা ফাঁস হতে পারে এবং আপনার দুর্বলতাও প্রকাশ পেতে পারে। শারীরিক অসুস্থতার কারণে কাজে বাধা পড়তে পারে এবং কাজে অসফলতা আজ গ্রাস করতে পারে। তাই সেক্ষেত্রে শারীরিক দুর্বলতা এবং অসুস্থতা কাটিয়ে উঠবার চেষ্টা করুন। যারা বহুদিনের পুরনো রোগী রয়েছেন, আজ ডাক্তারি পরামর্শ নিন এবং প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করবার চেষ্টা করুন। তার পাশাপাশি বাড়তি আয়ের আশায় আজ কিন্তু কোনো ভুল পদক্ষেপ আজ আপনাদের প্রত্যেকটা সময়ে নষ্ট করাতে পারি। তাই অতিরিক্ত লাভ কিংবা অতিরিক্ত লোভ লালসা থেকে নিজেকে বিরত রাখুন। দিনের মধ্যভাগে ব্যবসা নিয়ে কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে কথাবার্তা হতে পারে। মহাজনদের সঙ্গে আজ দেনা পাওনাটা সঠিকভাবে করবার চেষ্টা করুন এবং হিসাব নিকাশ সঠিকভাবে রাখবার চেষ্টা করুন। নিজেদের এই সঠিকভাবে হিসাব নিকাশ না রাখতে পারা কিংবা আলস্য ভাব, মানসিক স্থিতাবস্থার অভাবের কারণে ব্যবসায় কিছুটা লোকসান হতে পারে। যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন, বিভিন্ন রকম জামা কাপড় গয়নাগাটির ব্যবসা করছেন, অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ আপনাদের যারা বিভিন্ন রকম স্টেশনারি জিনিস অর্থাৎ প্রসাধনের জিনিসপত্র বিক্রি করছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। প্রমোটিং এর বিজনেসেও মোটামুটি অগ্রগতি করতে সক্ষম হবেন। নতুন করে যারা 2 চাকার যান কিংবা 3 চাকার যান কেনাকাটা করতে চাইছেন, সেক্ষেত্রে আর্থিক কিছুটা কম থাকার কারণে বা আর্থিক অভাবের কারণে আজ শখের কোনো জিনিসপত্র কেনাকাটার পরিকল্পনা থাকলেও তা কিন্তু হয়ে উঠবে না। যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ ভালো রয়েছে। আজ পাড়া প্রতিবেশীদের কাছ থেকে অনেকটাই সাপোর্ট পেতে চলেছেন। তবে পরচর্চা, পরনিন্দার থেকে নিজেকে বিরত রাখুন। অন্যরা কি করছে অন্যের বিষয়ে মাথা ঘামানো বন্ধ করুন। অন্যকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার কারণে আপনি কিন্তু নিজের অনেকটাই সময় নষ্ট করে ফেলবেন। আজ প্রচুর পরিশ্রমের মাধ্যমে কাজে অনেকটাই উন্নতি আনতে সক্ষম হবেন। বাড়িতে অতিথিদের সমাগম বাড়তে পারে। আধ্যাত্মিক বিষয়ে কাজকর্মে আনন্দ পাবেন। সামাজিক কাজকর্ম বা সমাজ কল্যাণমূলক কাজকর্ম করে অনেকটাই আনন্দ লাভ করতে সক্ষম হবেন। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে এবং পৈতৃক সম্পত্তি থেকে আজ কিছুটা বঞ্চিত হওয়ারও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমে নিঃসঙ্গ বোধ করতে পারেন। ঋণ শোধ করতে গিয়ে আজ বহু হয়রানির শিকার হবেন। পাওনা টাকা আদায়ে আজ বহু পরিকল্পনা ব্যর্থ হতে পারে। বহুভাবে নাজেহাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের যে সমস্ত রকম ডকুমেন্টস রয়েছে, সেক্ষেত্রে সেগুলি কিন্তু ব্যবহার করবার চেষ্টা করুন। আইনি সাহায্য নেওয়ার চেষ্টা করুন। স্বামীর সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনায় সমাধান মিলতে পারে এবং অনেক বড় বড় সমস্যাও সমাধান হতে পারে। শ্বশুরকুল থেকে আজ আপনাদের প্রত্যেকটা কাজকর্ম এবং প্রত্যেকটা চিন্তা ভাবনায় একটা সাইড এফেক্ট আসতে পারে। শ্বশুরকুল থেকে যদি কোনো অর্থ সাহায্য নিয়ে থাকেন, তা সঠিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করুন। নচেৎ আপনাকে কিন্তু অসম্মান করবে এবং আপনি কিছুটা লাঞ্ছিত, অপমানিত বোধ করতে পারেন। গৃহপ্রবেশের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বিদেশে বাসরত বন্ধু বান্ধবের সঙ্গে আজ আপনাদের গভীর বন্ধুত্ব এবং গভীর যোগসূত্র গড়ে উঠতে পারে। তার পাশাপাশি আজ ব্যবস্থাপনা অর্থাৎ যে কোনো সংঘ কিংবা ক্লাবের কোনো অনুষ্ঠানের ব্যবস্থাপনায় সঠিক গুরুত্বপূর্ণ স্থানে থাকা সত্ত্বেও আপনি কিন্তু তেমনভাবে দায়ভার না নেওয়ার কারণে এবং নিজের দায় দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে অনেক প্রশ্নোত্তরের মুখোমুখি হবেন এবং বিভিন্ন কথার সম্মুখীন হবেন।
তাই সেক্ষেত্রে একটু নজর রাখুন এবং নিজের দায়িত্ব জ্ঞানের সম্পর্কে সজাগ হন। পারিবারিক মাঙ্গলিক অনুষ্ঠানে সামিল হতে পারবেন। বিজ্ঞান এবং কলা বিষয়ে বিশেষ মনোযোগের মাধ্যমে নিজেদের কেরিয়ারে নতুন দিশা খুঁজে পাবেন। শিক্ষায় কিছু বাধা এলেও সমসাময়িক তা আবারও নিজেকে অনেক সঠিক স্থানে উন্মোচন করবে। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের সঙ্গে যে সমস্ত ভুল বোঝাবুঝি, অশান্তি দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়তা সৃষ্টি করেছিল, সেক্ষেত্রে আজকের দিনে অনেকটাই ইমপ্রুভ করার সুযোগ পাবেন, তাই সেদিকটাই নজর দিতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৭৮ এবং ৯২। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর ১২টা বেজে ১২ মিনিট ৩৬ সেকেন্ড থেকে দুপুর ১২টা বেজে ৫৪ মিনিট ০০ সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণের জয় কিংবা আপনাদের আরাধ্য দেবতাকে অনুসরণ করে একবার ভগবানকে অনুসরণ করে যাবেন, যাতে করে আজকের দিনটা আপনাদের ভালো কাটুক। ভগবানের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হন। জয় রাধে গোবিন্দ। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অপরের উপকার করতে গিয়ে বিপদ বাড়তে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন। নিজের গোপনীয়তা সর্বক্ষণ বজায় করে চলুন, নচেৎ আজ গোপনীয়তা ভাঙলে আপনাদের জন্য বিপদ অনিবার্য। কোনো কাজের জন্য সপরিবারের ইচ্ছে এবং সপরিবারের সুনাম বৃদ্ধি পেতে পারে। ক্রয় বিক্রয়ের ব্যাপারে আজকের দিনটা বেশ ভালো রয়েছে, অর্থাৎ পুরনো জিনিস দিয়ে নতুন জিনিস কেনবার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু আজ আপনাদের জন্য লাভদায়ক হতে চলেছে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় নৈরাশ্য দেখা দিতে পারে। পেটের যন্ত্রণা সাময়িকভাবে কিছু বাড়তে পারে। দামি ভোজনের জন্য খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা বয়স্ক মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত রিচ জাতীয় খাবার দাবার বেশি মাত্রায় গ্রহণ করলে স্বাস্থ্য কিন্তু এফেক্টিভ হতে পারে। বিভিন্নভাবে পেটের সমস্যা, পেটের যন্ত্রণায় ভুগতে পারেন। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা লাভ করতে পারবেন। গাড়ি চালকদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। তবে ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকবেন, কখনোই যেন আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আজ সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। ভিটামিন জাতীয় কোনো অভাবের কারণে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ায় বেশ মনে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের জন্য সময়টি বেশ ভালো হতে চলেছে। তবে পড়াশোনায় মনোযোগ দেওয়ার ভীষণ রকম জরুরি রয়েছে। তার পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান দেওয়ার জন্য আজকের দিনটা উপযুক্ত রয়েছে। তবে যারা পড়াশোনার সূত্রে বাইরে অলরেডি রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সহপাঠীদের সঙ্গে সর্বদা বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কখনোই কোনো ঝামেলা অশান্তিতে যাবেন না। নেতিবাচক চিন্তাভাবনা করবেন না। ভুল সঙ্গে মিশলে আজ কিন্তু আপনাদের পতন শুরু হতে পারে, তাই ভুল সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি করতে সক্ষম হবেন। সহকর্মীদের দ্বারা কাজে অগ্রগতি করতে পারবেন। নতুন প্রজেক্টের কাজ পেতে পারেন, কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। যানবাহন বা জমি কোনো কিছু কেনবার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। সামান্য ভুলের কারণে আজ কিন্তু ঠকে যেতে পারেন। কোনো কিছু কেনার আগে যেরকম ভাবনা চিন্তা করার দরকার রয়েছে, সেরকম পুরনো জিনিস বিক্রি করে যখন নতুন জিনিস কিনবেন, তখন পুরনো জিনিসের বদলে যেটা নিচ্ছেন সেটাও কিন্তু চেক করে নেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, তাই নিজেদের রাগ এবং জেদ, ক্রোধকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পুলিশি ঝামেলায় যাবেন না, নচেৎ আজ অনেক সমস্যা তৈরি হতে পারে। অর্থ নষ্ট হতে পারে, সম্মান নষ্ট হতে পারে। শারীরিক কষ্টের জন্য আজ কাজে বাধা সৃষ্টি হবে। অলসতা আজ আপনার বিকেলটা নষ্ট করতে পারে। তার পাশাপাশি সন্তানদের কিংবা স্ত্রীর দিকে সঠিক নজর না দিলে স্ত্রী কিন্তু আজ টাকা পয়সা নয়ছয় করতে পারে, কিংবা অন্যের পেছনে অতিরিক্ত টাকা পয়সা ওড়াতে পারে, যেটা কিন্তু পরবর্তী সময়ে আপনাদের কাছে দৃষ্টিকটুক লাগতে পারে, যাকে কেন্দ্র করে পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে। পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দিন। পিতামাতার উপদেশ মেনে চলুন।
তাতে করে আপনাদেরই সংসারে নিজেদের পজিশন তৈরি করতে এবং নিজেদের পজিশন শক্ত করতে সক্ষম হবেন। প্রেম জীবনটি আজকের দিনে বেশ ভালো হতে চলেছে। কাউকে পছন্দ করে রাখলে আজ প্রপোজাল দিতে পারেন। এটা বেশ ভালো রয়েছে। আপনারা যারা হস্তশিল্পের কাজকর্ম করে থাকেন, কুটির শিল্প কিংবা টেলারিং এর কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক অবস্থায় থাকবে। তবে কাস্টমার কিংবা যেখানে কাজ করছেন সেই জায়গাটার দিকে ফোকাস করুন এবং সবার সঙ্গে খুব বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করতে পারেন। দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে আজ না করাটাই শ্রেয় হবে। বন্ধু বান্ধবের দ্বারা কোথাও কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, তবে কাছের বন্ধুরা আজ আপনাকে সর্বদাই খুব প্রশংসায়িত করবে। তাদের কাছে কিন্তু আজ আপনি ভীষণভাবে সম্মান লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় সকাল 11:30 থেকে দুপুর 12:35 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। মা কালীকে যত ভক্তি করে স্মরণ করতে পারবেন, মা কালীর কৃপা লাভ করতে সক্ষম হবেন। সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বন্ধু ভাজনের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে মিশ্র ফল লাভ করতে চলেছেন। তবে যারা বহুদিন ধরে কাজকর্মের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে আজ ভালো সুযোগ আসতে চলেছে। যাদের আজ ইন্টারভিউ রয়েছে, তাদের নিজেদের বুদ্ধিমত্তার জন্য ইন্টারভিউতে সাফল্য আসতে পারে। নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ আজ ছেড়ে দেওয়ার কারণে আপনার মনে চাপ বাড়তে পারে। বিভিন্ন রকম কুচিন্তা মনে আসতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও বিচার বিবেচনা করে তারপর সম্পত্তি ছাড়ার চেষ্টা করবেন। অপরের জন্য কাজে অনেক আনন্দ লাভ হবে। বন্ধুদের জন্য আজ যেরকম খরচ বাড়তে চলেছে, সেরকম কিন্তু কোনো খুশির সংবাদও পেতে পারেন। দুপুরের পরবর্তী সময়ে বাবা মায়ের সঙ্গে কিন্তু সুখ্যাতি বজায় থাকবে। বহু পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্ম বিষয়ক আলোচনায় মনে তৃপ্তি লাভ করতে চলেছেন এবং মনে শান্তিও বিরাজ করবে। যে কোনো মন্দির কিংবা সংস্থায় কিছু গরিব বাচ্চাদের কিংবা গরিব মানুষদের কিছুটা খাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে মহাদেবের আশীর্বাদে কিন্তু সমস্ত রকম বাধা আপনারা অতিক্রম করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, লটারিতে কিংবা জুয়া থেকে যারা অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। তাই লটারিতে অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। একান্তই যদি লটারিতে অর্থ বিনিয়োগ করতে ইচ্ছে করে, চারদিকটা ভাবনা চিন্তা করে করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, পাওনা টাকা আদায় হতে পারে। ঋণের বোঝা বাড়ার কারণে মনে চিন্তা বাড়তে পারে। দামি কোনো জিনিস আজ কিন্তু ঋণের দায়ে চলে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন রকম জটিল পরিস্থিতি তর্ক না করে যুক্তিপূর্ণ কথাবার্তা দিয়ে সমস্যার সমাধান করাই শ্রেয় হবে। বন্ধুরা, যারা অনলাইনে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে দিনটি মিশ্র হতে চলেছে। কাঁচামালের ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। তবে যৌথ ব্যবসায় কিন্তু আজ প্রচুর পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, নেটওয়ার্ক বিজনেসে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ কথাবার্তার কারণে গ্রাহকদের মন জয় করে নিজেদের কার্যসিদ্ধি করতে সক্ষম হবেন। কনসালটেন্সির মতন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য আজ কিছুটা সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন। অহেতু অন্যমনস্কতার কারণে কিন্তু বিশাল বড় ক্ষতি আজ হতে পারে। তার পাশাপাশি যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ঝামেলা থেকে আজ আরও বেশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পুরনো কোনো ঝামেলা অশান্তি কিংবা মামলা মোকদ্দমা থেকে আজ
কম বেশি রেহাই পাওয়ার সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছুর মধ্যে ধর্ম বিষয়ক আলোচনায় মনে তৃপ্তি লাভ হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সবুজ প্রবাল, শুভ রং যদি বলা হয় সবুজ এবং আকাশি নীল। শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 7:48:53 থেকে সকাল 11:47:58 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। দিনের শুরুর মুহূর্তে কোনো সুখবর আজ প্রাপ্তি হতে পারে, যা আপনার সকালটা অনেকটাই আনন্দময় করে তুলবে। সমসাময়িকভাবে কিছু জটিলতাও উৎপন্ন হতে পারে আপনার গৃহ পরিবেশে, তাই সেদিকটায় মনোনিবেশ করবার চেষ্টা করবেন। বিদ্যার্থীদের জন্য আজ পড়াশোনার প্রতি অনুরাগ সৃষ্টি হতে চলেছে, তবে পড়াশোনার পাশাপাশি সাইড ইনকামের প্রবণতা এবং কিছু করবার চেষ্টা আপনাকে টুকিটাকি আয় উপার্জন এনে দিবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশানুরূপ উন্নতির সুযোগ রয়েছে। বিদেশে উচ্চশিক্ষা করতে যেতে পারবেন এবং আপনাদের বন্ধু-বান্ধবের সঙ্গে কোথাও বিশেষ ভ্রমণেও যেতে পারবেন। অবিবাহিতদের জন্য আজ বিবাহের সম্বন্ধ ফিক্সড হতে পারে, তবে কোনো ব্যাপারে তাড়াহুড়ো না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। কখনোই অধৈর্য হয়ে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে তা কিন্তু সঠিক হয় না এবং ভালো হয় না, তাই এটি মাথায় রেখে চললে আপনাদেরই ভালো হবে। লটারিতে, জুয়া, ফটকা, সাটারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অযথা এই সমস্ত খাতে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখুন। আজ যেহেতু আপনাদের নবম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে, তা কিন্তু শুভ ইঙ্গিত দিচ্ছে না। আজ আর্থিক ভালো অবস্থা থাকবে না। অর্থনৈতিক দিক থেকে যত বুঝে শুনে চলতে পারবেন, হিসেব করে চলতে পারবেন, ততই ভালো। তার পাশাপাশি সপ্তম ভাগে শনি মহারাজ এবং ষষ্ঠ ভাগে চন্দ্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যা আপনাকে কিছুটা শারীরিক কষ্ট এবং মানসিক অবসাদে ভোগাতে পারে। আজ আপনাদের অকারণেই দুপুর নাগাদ কিন্তু আশঙ্কা কোনো ভয়ের উৎপত্তি হতে পারে, সেটা বহিরাগত শত্রু কিংবা গৃহশত্রুর দ্বারাও হতে পারে, এবং স্ত্রীর আচরণ কিছুটা সন্দেহবাতিক কিংবা সন্দেহজনক হতে পারে। তবে অযথা কখনই নিজের জীবনসঙ্গীকে সন্দেহ না করে চেষ্টা করুন তার সততা কতটুকু রয়েছে তা বিচার বিশ্লেষণ করে দেখতে। তার পাশাপাশি সন্তান সন্ততিদের গাইড করুন। সন্তানরা ভুল পথে চালিত হচ্ছে, আপনারই খুব কাছের মানুষের দ্বারাই সন্তানরা কিন্তু ভুল পথে এগিয়ে যাচ্ছে, তাই নিজে দাঁড়িয়ে থেকে সন্তানদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করে তাদেরকে সঠিক পথ নির্দেশনা দেওয়ার চেষ্টা করুন। এবং তাদের পড়াশোনা এবং বর্তমান জীবনটা নিয়ে আপনি কিন্তু খুবই অধৈর্য এবং অস্থিরতায় ভুগতে পারেন, তাই নিজের স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিন। সংসার, পরিজন, বাড়ি এবং গৃহের পরিবেশকে কন্ট্রোল করতে গিয়ে আজ কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে সময় পাবেন না, যার ফলে প্রেসার হাই হয়ে যাওয়া, গ্যাস হওয়া, বদহজম এবং মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, বাতজ ব্যথায় ভুগতে পারেন। বাতজ ব্যথায়ও রাতের দিকটায় অনেকটা ভোগান্তি পোহাতে হবে। কন্যা সন্তানের উন্নতির জন্য আজ ভীষণভাবে গর্ব করার সুযোগ পাবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা খেলাধুলায় সফলতা আসতে পারে, তবে নিজেকেও খুব মাত্রায় চেষ্টা করতে হবে। কোথাও কোনো আলস্য ভাব আজ কিন্তু অনেকটাই আপনাকে ডিপ্রেশনে ভোগাতে পারে। কর্মসূত্রে ভ্রমণের অফার পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে আজ দূরে কোথাও ভ্রমণের সুযোগ মিলতে পারে। সরকারি এবং বেসরকারি যে কোনো কর্ম প্রতিষ্ঠানে যত বুদ্ধি লাগিয়ে এবং ধৈর্য ধরে নিজের কাজটি সময়মাফিক কমপ্লিট করতে পারবেন, ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল সাধন হবে। কর্মক্ষেত্রে কখনোই রাজনৈতিক বিষয় আনবেন না, নচেত আপনি কোণঠাসা হতে পারেন এবং বসের দৃষ্টিগোচরে পড়তে পারেন, তাই সেক্ষেত্রে এটি মাথায় রেখে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আজ ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি কিংবা পছন্দসই কোথাও কাজের সূত্রে যেতে চাইলে যেতে পারেন, তবে চেষ্টা করুন কাজের জায়গা থেকে লোন না নিতে এবং সবার সঙ্গে মিষ্টি ব্যবহার বজায় রাখতে। একাধিক পথে আজ আয় উপার্জনের পরিকল্পনা হতে পারে।
আপনারা যারা ব্যবসা করছেন কিংবা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী জীবনে রয়েছেন, পুরনো ব্যবসায়ী রয়েছেন, আজ নতুন করে ব্যবসা খাতে বিনিয়োগ করার থেকে দূরে থাকবার চেষ্টা করুন। নচেৎ আজ কিন্তু অতিরিক্ত লাভের আশা কিংবা অতিরিক্ত বড় বড় স্বপ্ন আপনাকে বিনিয়োগ করাবে বটে, কিন্তু আজ তেমন কোনো আর্থিক উন্নতি করাবে না। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। নতুন করে সম্পত্তি কেনা কিংবা বিক্রি করার ক্রয় বিক্রয়ের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিনিয়োগে লাভ রয়েছে। যৌথ সম্পত্তির সমস্যা মিটে যেতে চলেছে। তার পাশাপাশি যে কোনো প্রোডাকশন হাউস কিংবা যে কোনো সংঘ, ক্লাব, এই ধরনের কোনো সামাজিক কাজকর্মে ইনভলভ থাকলে আজ কিন্তু অনেকটা এই সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্তৃপক্ষে সুনজরে এসে পদোন্নতির সম্ভাবনাও খুব বেশি মাত্রায় রয়েছে কর্মজীবনে। তার পাশাপাশি আজ আপনারা যারা বিভিন্ন জায়গায় কাজের জন্য চেষ্টা করেছেন বহুদিন ধরে, কোনো উপায় করে উঠতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু আজ টুকিটাকি কাজের মাধ্যমে আপনাদের আয় উপার্জন মোটামুটি ভালো অবস্থায় থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 67, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত ক্ষেত্রে শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন এবং নিজেদের মনস্কামনা পূরণ করতে সক্ষম হবেন। শ্রীচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আপনার প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা পেতে পারেন। কোনো বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করায় ব্যবসায় কিন্তু ক্ষতির যোগ রয়েছে। কোনো সমস্যা আজ কিন্তু আপনাকে অনেকটা ভোগাতে পারে। কোনো আদালতে কিংবা পুলিশি ঝামেলায় কিছুটা চিন্তা বাড়তে পারে। কোনো সামান্য অশান্তি আদালত পর্যন্ত, কোর্ট কাছারি পর্যন্ত যেতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। কোনো দুর্ঘটনার সাক্ষী আপনাকে দিতে হতে পারে। প্রভাবশালী কারোর কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধ মর্যাদাহানি করতে পারে। রক্তচাপ নিয়ে কিছু কষ্ট বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে ভাতৃ বিবাদ হতে পারে। স্ত্রীর সঙ্গে আজ কিন্তু বুঝে শুনে না চলতে পারলে স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। তার পাশাপাশি শ্বশুরকুল থেকে আজ বড়সড় কোনো সাহায্য প্রাপ্তি করতে চলেছেন। তবে এই রাশির জাতিকাদের জন্য কিন্তু শ্বশুর বাড়িটা আজ বিষের মতন হতে পারে। কারোর সঙ্গে একটা মনোমালিন্য হতে পারে, আবার তাকে কেন্দ্র করে আপনার উপর সবাই চড়াও হতে পারে। এদিক থেকে কিন্তু আপনার মনে চাপা কষ্ট থাকবে। সারাদিন ব্যবসায় উদ্বেগ কাজ করবে, তবে বুঝে শুনে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করুন। অতিরিক্ত লোভ লালসার দরুন আজ কিন্তু অনেক অর্থ নয়ছয় হতে পারে। লটারি কাটার থেকে নিজেকে বিরত রাখলেই ভালো হয়। তার পাশাপাশি বন্ধুরা, নিজের অভিজ্ঞতা প্রকাশ না করাটাই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটা উপযুক্ত, তবে পড়াশোনায় বহুদিন গাফিলতি করার কারণে আগামী পরীক্ষাগুলো কিন্তু আপনি খুব খারাপ রেজাল্ট করতে চলেছেন। তাই চেষ্টা করুন পড়াশোনায়ও মনোযোগ বাড়াতে। মোবাইল, ল্যাপটপ, ফোন এগুলোর থেকে নিজেকে দূরে রাখাটাই শ্রেয় হবে। আজ কোনো কাজে ভালো ফল লাভের আশা নিরাশায় পরিণত হতে পারে। পাওনা আদায়ে বেগ পেতে হবে। তার পাশাপাশি আজ কিন্তু প্রেমের ক্ষেত্রে মনে কষ্ট, বিরহর জন্ম হতে পারে। প্রেমে ফাটল ধরতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু আপনার পছন্দসই সঙ্গী আপনাকে পরিত্যাগ করতে পারে। নাচের আপনার সঙ্গে থাকবে কিন্তু আপনার সঙ্গে বিট্রে করছে, সেটা বুঝে শুনে করবার চেষ্টা করুন এবং নিজেরটা নিজে বুঝে নেওয়ার সর্বদা চেষ্টা করুন। কোমরের যন্ত্রণায় আজ কিছু বিকেলের দিকটায় কষ্ট পেতে পারেন। বাতের সমস্যা আজ আপনাকে ভোগাবে। স্বাস্থ্যের চেকিং প্রয়োজন রয়েছে। আপনারা যারা প্রাতঃভ্রমণ করেন, যোগাসনে যান কিংবা যোগাসন করেন, তাদের জন্য দিনটা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কোথাও কোনো ঝগড়ায় কিংবা ঝামেলায় সামিল হওয়ার দরুন হাতাহাতি, রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ভ্রমণের জন্য পরিকল্পনা হতে পারে। আজ বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সময় মাফিক কমপ্লিট করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধু বান্ধবের সঙ্গে অযথা
অনেকটা সময় কাটানোর জন্য স্ত্রী কিছু বিরক্ত হতে পারে। মাদক দ্রব্য সেবন করলে আর স্বাস্থ্য কিন্তু খারাপের দিকে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ভারী জিনিসপত্র তোলা কিংবা নামানোর সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন, নচেত আজ কোথাও থেকে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন কিংবা চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষাক্ত পোকামাকড়, কীটপতঙ্গের থেকেও সাবধানে থাকার চেষ্টা করবেন। শ্রমিকদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। উপার্জন আজ পরিশ্রমদের তুলনায় হতে চলেছে, তবে হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন, তাতে করে সাইড ইনকাম হতে পারে। কর্মচারী রেখে যারা কাজকর্ম করছেন কিংবা কোম্পানি চালাচ্ছেন, তাদের জন্য কিন্তু চাপের হতে চলেছে। আজ কর্মীরা আপনার উপর চড়াও হতে পারে, কোনো কারণে কর্মবিরতির ডাক আসতে পারে। তার পাশাপাশি কর্মক্ষেত্রে কিন্তু সঠিক বেতন বৃদ্ধি না হওয়ার কারণে কর্মচারীদের রোষের মুখে আপনি পড়তে পারেন, এবং আপনারা যারা অন্যের অধীনে কাজ করছেন তাদের জন্য কিন্তু দিনটা মোটামুটি হতে চলেছে। তবে সময় বুঝে, সুযোগ বুঝে বুদ্ধিকে কাজে লাগিয়ে চলবার চেষ্টা করুন। অতিরিক্ত প্রতিভার প্রকাশ ঘটাতে গেলে আপনার প্রতিভার কোনো মূল্য নাও পেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 6:17:53 থেকে দুপুর 12:14:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে এবং মানসিক জোর ফিরে পাবেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবেন। সব কাজে উদ্যমের সঙ্গে একটা কাজ করার অনুভূতি জাগবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ মানসিক আঘাত আপনাকে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। অতীতের কোনো ভুল এবং অতীতের করা কাজের মাসুল দিতে আজ হতে পারে। লোকলজ্জার ভয়ে আজ কিন্তু গৃহত্যাগী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একান্তের সময় কাটাতে গিয়ে বহিরাগত শত্রু কিংবা খারাপ কোনো মানুষের চক্করে পড়ে আজ আপনাদের জীবনে অনেকটাই বিপদের ঝক্কি নামতে পারে। বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে এর প্রভাব বেশি মাত্রায় থাকতে চলেছে। তাই চেষ্টা করুন ভগবানকে অনুসরণ করতে এবং ভগবানের সান্নিধ্যে থাকবে। স্ত্রীর থেকে দূরে থাকতে আজ মনে কষ্ট বাড়বে। স্ত্রীর আচরণে আজ আপনি কিন্তু কিছুটা মর্মান্তহত হতে পারেন। স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে এবং স্ত্রীর চাহিদা ফুলফিল করতে গিয়ে আজ কিছুটা নাজেহাল হতে পারেন। শত্রু ভয়ে সারাদিনটাই কাটা হয়ে থাকবেন। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে না পারায় আজ কিন্তু ভীষণভাবে নিজেকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। তার পাশাপাশি আজ ফটকা, জুয়া, সাটারে অর্থ বিনিয়োগ করলে সামান্য কিছু অর্থ এক্সট্রা প্রাপ্তি হতে পারে। পুরনো অশান্তি মিটিয়ে নিতে পারবেন, তবে সময় লাগবে। পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অন্যকে সাহায্য করা কিংবা অন্যের ব্যাপারে অতিরিক্ত চিন্তা ভাবনা করা, সেগুলি কিন্তু আপনার স্বাস্থ্যের উপর খারাপ ইম্প্যাক্ট পড়তে চলেছে বা শরীরে অনেক ক্ষতি করাতে পারি। তাই সেদিকটায় নজর রাখবার চেষ্টা করবেন। কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে পারে। দুপুর নাগাদ মহার্ঘ ভোজনের কারণে অনেক খরচাপাতি হবে এবং আজ আপনাদের সঞ্চয়ে ব্যাঘাত করতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি আসতে পারে। ভাগ্যোন্নতির সুযোগ মিললেও তা সঠিকভাবে কাজে না লাগানো এবং না বুঝতে পারাই আপনাদের জীবনের সুযোগটা হাতছাড়া হতে পারে। কাজের চাপে প্রচুর পরিমাণে দুশ্চিন্তা এবং শারীরিক কষ্ট বাড়তে পারে। কাজের মোটামুটি প্রেসার থাকবে। যারা দিনমজুর রয়েছেন, আজ আপনাদের শারীরিক কষ্ট আলস্যভাব কাজে বাধা সৃষ্টি করতে পারে। দূরের কোনো বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা এবং অতিরিক্ত ভাবনা চিন্তার কারণে অনেক সময়ের অপচয় হতে পারে। পাওনা আদায় সঠিক সময়ে তাগদা না দিলে নৈরাশ্য দেখা দিতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে, তবে আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার পিতামাতার সাহায্য ছাড়া ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন না। নিজের অধিকার বুঝে নেওয়ার কারণে আজ পাড়া প্রতিবেশী কিংবা পরিবারে
খুব কাছের কোনো মানুষের সঙ্গে আজ বচসা তৈরি হতে পারে। বিকেল নাগাদ বিলাসিতা এবং অতিরিক্ত পছন্দসই কোনো কিছু কেনাকাটার জন্য খরচাপাতি হতে পারে। প্রেমের ক্ষেত্রে অপরকে বিশ্বাস করলে আজ আপনাদের সম্পর্কে জড়তার সৃষ্টি হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ফটকা আয়ে অর্থ ব্যয় বেশি হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে কথা না বললে, ধৈর্যশীল না হয়ে উঠলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের আচার আচরণ সবার কাছে নেগেটিভ প্রভাব ফেলবে। তাই নিজের ইমেজ বজায় রাখার জন্য নিজেই কিছু আচার আচরণে পরিবর্তন আনার চেষ্টা করুন। নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকলেও আজ আপনাদের বন্ধু সঙ্গ অর্থাৎ সঙ্গদোষে ভুল ত্রুটি এবং খারাপ অ্যাডিকশন বাড়তে পারে। আপনার সাফল্য অন্যকে হিংসাত্মক করে তুলবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার পথে তারা কিন্তু বাধা সৃষ্টি করতে পারে। কর্মজীবনটি স্বাভাবিক অবস্থায় থাকলেও সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। কাজের জায়গায় উন্নতি করতে সক্ষম হবেন এবং বেতন বৃদ্ধি পাবে। নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে জায়গা সম্পত্তি কেনার জন্য অনেকটাই সুযোগ মিলবে। তার পাশাপাশি আজ মহিলা বান্ধবী কিংবা মহিলা বন্ধুর জন্য আপনাদের অনেক অর্থ ব্যয় হতে পারে। অপরকে সাহায্য করা কিংবা আর্থিকভাবে অন্যকে সাপোর্ট করতে গিয়ে আপনার অনেক অর্থ কিন্তু ভুল কাজে ব্যয় হতে পারে, যার ফলে ভবিষ্যতের সঞ্চয়ে কিন্তু ব্যাঘাত করতে পারে। আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে যেরকম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, নতুন করে ব্যবসা শুরু করার জন্য কিন্তু দিনটা মোটেও ভালো নয়। আপনারা যারা রাজমিস্ত্রি কিংবা কার্পেন্টার রয়েছেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকুন। নিজের কাজকর্মের সময় সাবধানতা মেনটেন করে কাজকর্ম করুন। ইলেকট্রিক্যাল লাইনে কাজকর্ম করার সময় আজ কিন্তু বড়সড় শরীরের কোনো অঙ্গে চোট পেতে পারেন, তাই সেক্ষেত্রে সজাগ থাকার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 67, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:57 থেকে সকাল 11:17 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, সমস্ত ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হন, সমস্ত জায়গায় আপনারা নিজের চেষ্টায় উন্নতিতে সফলতা নিয়ে আসুন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কীটপতঙ্গ, বিষাক্ত পোকামাকড়ের থেকে সর্বদা সতর্ক থাকবেন। শ্রমিকদের ক্ষেত্রে আজ চাষাবাদে কিংবা যারা ফসল ফলাচ্ছেন তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। আপনারা যারা কনসালটেন্সির কাজকর্ম করেন কিংবা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে নিযুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো সুরাহ করতে পারবেন না, তেমন কোনো আয় ইনকামের সোর্স হবে না। তবে মুখে মিষ্টতা থাকার কারণে অনেক চেন হবে, অনেক মানুষের সঙ্গে পরিচিতি বাড়তে পারে। বন্ধুরা, আপনারা কাজের সূত্রে যারা বাইরে রয়েছেন অর্থাৎ প্রবাসীদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। কাজ যেখানে করছেন সেখানে মাইন্ড স্থির করে কাজ না করতে পারার কারণে সবকিছু কিন্তু আজ আপনার দ্বারাই নষ্ট হতে পারে এবং যেখানে কাজ করছেন সেখানে কিছু সমস্যায় পড়তে পারেন। তাই যা করবেন মন দিয়ে করার চেষ্টা করবেন। গৃহের প্রতি অতিরিক্ত যে আকর্ষণ কিংবা একটা টান, যার ফলে কিন্তু আপনার পরিবারের কথা চিন্তা করতে গিয়ে আপনার কোনো বিপদ ঘটতে পারে, তাই সেই দিক থেকে খুব সতর্ক থাকবেন। পিতামাতার আশীর্বাদে আজ আপনারা কোনো কোনো ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। পৈতৃক সম্পত্তি থেকে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক লোকেদের জন্য ভালো খবর রয়েছে। সারাদিন কম বেশি কাজ নিয়ে ব্যস্ত থাকার ফলে নিজেকে দেওয়ার মতন কোনো সময় হয়তো হাতে নাও থাকতে পারে, যার ফলে সঠিকভাবে খাবার দাবার কিংবা পানীয় জল পান না করার ফলে আজ গ্যাস, বদহজম বাড়তে পারে, অযথা অশান্তি ঘটতে পারে। পথে ঘাটে অপরিচিত কোনো মানুষের সঙ্গে হাতাহাতি, গন্ডগোল তুমুল পর্যায়ে যেতে পারে। প্রিয়জনের জন্য মনে কষ্ট বাড়বে, খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে।
অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ হতে পারে। বসের কাছ থেকে আজ দেনা পাওনা কম বেশি থাকার কারণে মানসিক চিন্তা বাড়তে পারে। ব্যবসায় লোকের সঙ্গে তর্কে না যাওয়াটাই ভালো হবে। গ্রাহকদের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টা করুন, সদ্ভাব বজায় রাখুন। তবে ঋণ কোথাও করে থাকলে কিংবা লোন করে থাকলে তা পরিশোধ করার চিন্তা ভাবনা করুন। পরিশোধ আজকের দিনে করে দিলে ভীষণভাবে উন্নতি করতে পারবেন, অনেকটা অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন। তবে নতুন করে যদি কোথাও ঋণ করতে চাইছেন কিংবা লোন করতে চাইছেন, বুঝে শুনে কাগজপত্র রেডি করে তারপর করবার চেষ্টা করবেন, নচেত পরবর্তী সময়ে ঋণের বোঝা বাড়তে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে হবে। যাকে দিয়েছেন সঠিক ডকুমেন্টস কিংবা নথি না থাকার কারণে, প্রমাণ না থাকার কারণে আজ সেই টাকা হাতছাড়া হতে পারে। প্রেমের ব্যাপারে অহেতুক কাউকে বেশি বিশ্বাস করতে যাবেন না, নচেত ঠকে যেতে পারেন, মনে কষ্ট পেতে পারেন। সঠিক মানুষের সঙ্গে আজ আপনাদের পরিচিতি হতে পারে, জীবনে নতুন করে প্রেম আসতে পারে। তবে অতীতের কোনো কষ্টের কারণে কিংবা ডিপ্রেশন কাটিয়ে না উঠতে পারার কারণে সেই মানুষের থেকেও আপনি কিন্তু দূরে চলে যেতে পারেন। তাই সেদিক থেকে বুঝে শুনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। জীবনের লক্ষ্য স্থির রেখে পড়াশোনা করলে এবং নিজেদের কষ্টকে জারি রাখলে আজ লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন। আপনারা যারা আজ কোথাও ইন্টারভিউ দিতে চাইছেন কিংবা অস্থায়ীভাবে কোনো কাজে নিযুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রে আজ সুযোগ মিলতে পারে। বেরোজগারীদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। টুকিটাকি কাজের মাধ্যমে অনেকটা অর্থই ইনকাম করতে পারবেন। ফটকা অর্থপ্রাপ্তির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে পড়ুয়াদের জন্য আজকের সকালের দিকটা ভালো সময় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফোন, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি অতিরিক্ত অ্যাডিকশনের ফলে পড়াশোনায় কিন্তু কিছুটা গাফিলতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে। সহকর্মী সহপাঠীদের সঙ্গে আজ অযথা বচসায় জড়াবেন না, নচেত বহিরাগত শত্রুদের কিন্তু তাদের কারণেই আপনাদের পথে বাধা সৃষ্টি হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 16, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। মা কালীর আশীর্বাদে দুষ্টের নাশ করতে পারবেন। সমস্ত রকম কুদশা কাটিয়ে উঠে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। সব কাজে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা জীবনে লাভবান হবেন। কর্মজীবনে সমস্ত বাধা অতিক্রম করে নিজেদের কর্মে রত হতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজ খুব কাছের মানুষরাই কিন্তু আপনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে এবং আপনি যদি হয়ে থাকেন এই রাশির জাতিকা, তবে আজ আপনাদের অনেকভাবে ডিপ্রেশনে ভুগতে হবে। সকালের দিকে বন্ধুদের দ্বারা প্রতারিত হতে পারেন এবং খুব কাছের কোনো বন্ধু বান্ধবীকে অতিরিক্ত ভরসা বিশ্বাস করার কারণে জীবনে বহু ডিপ্রেশন আসতে পারে, বহু নেগেটিভিটি কাজ করতে পারে। পার্সোনালিটি নিয়ে আজ কিন্তু ভীষণভাবে উৎপীড়ন সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে আজ খুব কাছের মানুষকেও অন্ধের মতন বিশ্বাস না করাটা আপনাদের জন্য ভালো হবে। সকলের দিক থেকে বা সকলের কাছে ভালো হওয়ার যে প্রবণতা আজ বৃদ্ধি পেতে পারে। সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন। আত্মীয় স্বজনদের বাড়িতে সমাগম বাড়তে পারে। শরীরের ব্যথা বেদনা বাড়তে পারে। কোনো কারণে শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাক কিংবা হার্ট ব্লক হওয়ার মতন সমস্যা দেখা দিতে পারে। বদহজম, গ্যাস, যকৃতের সমস্যা, পেটের গোলযোগ টুকিটাকি দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন প্রাতঃভ্রমণে যেতে এবং স্বাস্থ্যের দিকে নজর দিতে। ডায়েট চার্ট মেনটেন করে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। কর্মসংস্থান নিয়ে আজ দুশ্চিন্তা কাজ করতে পারে। কর্মস্থানে এর সমস্যা দেখা দিতে পারে। চেষ্টা করুন বসের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে। অকারণে কোনো তর্কে জড়াবেন না এবং বসের সঙ্গে এবং সহকর্মীদের সঙ্গে যত মধুর বচন এবং মিষ্টি ব্যবহার বজায় রাখবেন, ততই কিন্তু আপনাদের কর্মজায়গায় ভালো হবে। সহিষ্ণুতা ভাব আপনাকে সব জায়গায় টিকে থাকতে সাহায্য করবে। সমস্ত ক্ষেত্রে ধৈর্য বজায় রেখে চলুন এবং প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা না বলাটাই ভালো।
তার পাশাপাশি দাম্পত্যে কলহ বাঁধার যোগ রয়েছে। স্ত্রীর সঙ্গে আজ সমস্ত রকম ঝামেলা অশান্তি ভীষণভাবে মাত্রাতিরিক্ত হতে পারে। তবে কখনোই স্ত্রীকে অগ্রাহ্য করা ঠিক নয় এবং কখনোই অতিরিক্ত ঝগড়া তামাশা করা উচিত নয়। চেষ্টা করুন আপনার সাইড থেকে কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা তা বিচার বিশ্লেষণ করে দেখতে। কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে। ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে। ব্যবসা সংক্রান্ত যে কোনো ঋণ পরিশোধ হতে পারে। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বিকেল নাগাদ দেখা দিতে পারে। চাকরি স্থানে কাজের প্রেশার থাকলেও সময় মাফিক তা কমপ্লিট করার চেষ্টা করুন। নিজের কিছু ভুল ত্রুটির কারণে আজ অনেক কিছু শুনতে হবে, তাই প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা না বলাটাই ভালো এবং যেটুকু নিজের ভুল ত্রুটি রয়েছে তা নিজের থেকে মেনে নেওয়াটাই চেষ্টা করুন। মনের মতন মানুষের দেখা পেতে পারেন। গৃহে এবং কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে পারলে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়া আশঙ্কা রয়েছে। অবান্তর কোনো কথাবার্তা ব্যবসায় ক্ষতি ডেকে আনতে পারে। বাবা মার সঙ্গে সুসম্পর্কে ব্যাঘাত ঘটাতে পারে, তাই সেক্ষেত্রে অবান্তর কোনো কথা বলার থেকে নিজেকে বিরত রাখুন। আপনার থেকে বয়সে বড় কিংবা আপনার সমবয়সীদের সঙ্গে অতিরিক্ত আলাপচারিতা কিংবা ইয়ার্কি ঠাট্টা তামাশা থেকে নিজেকে বিরত রাখুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে। মতের অমিল দেখা দিতে পারে। কখনো অতিরিক্ত স্বার্থ সিদ্ধির কারণে আপনাকে অপব্যবহার করতে পারে, তাই সেক্ষেত্রে নিজের যতটুকু মনে হবে সঠিক ততটুকুই করার চেষ্টা করুন। কখনোই অন্যের হাতিয়ার হয়ে উঠবেন না। সঙ্গীত চর্চায় নতুন পথ খুলতে পারে। বিভিন্ন রকম বহুমুখী প্রতিভার আজ বিকাশ ঘটবে। পরিশ্রম সফলতার চূড়ায় নিয়ে যাবে। তার পাশাপাশি প্রেম জীবনে আজ কিছুটা উন্নতি করতে সক্ষম হবে। আপনার যে যুবসঙ্গী রয়েছে কিংবা আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সঙ্গে একান্তে অনেকটা সময় কাটাতে সক্ষম হবেন। আপনাদের সম্পর্ক সামাজিক পরিণতি পেতে পারে। তার পাশাপাশি পারিবারিক কাজের ব্যাপারে আলাপচারিতাও বাড়তে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পাঠ করতে চাইলে করতে পারেন। আপনারা যারা গবেষণার কাজকর্ম করে থাকেন, মেডিকেল স্টোরের কাজকর্ম করছেন, বিভিন্ন রকম মেডিকেল কাজকর্মে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম। শুভ রত্ন হচ্ছে পোকরাজ। শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:52:53 থেকে দুপুর 12:54:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত মনস্কামনা পূরণ হোক। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ স্ত্রীর কারণে মন চঞ্চল থাকবে। স্ত্রীর কিছু আচরণ আজ আপনাকে আনন্দ দিবে। সারাদিন ঝুঁকিপ্রবণ কাজ করতে হলে সাবধানে করবার চেষ্টা করবেন। নিজের বুদ্ধির বলে শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথির সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে আজ কোনো ত্রুটি থাকবে না। আপনাদের এর দিক থেকে কিন্তু বেশ সুনাম অর্জন হবে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর ব্যাপারে আজ সজাগ থাকার চেষ্টা করুন। অন্যের উপর অতিরিক্ত ব্যবসা ক্ষেত্রে ভরসা করলে সেই ভরসা বিশ্বাস সব নষ্ট হতে পারে। ব্যবসায় কিছু গোলযোগ দেখা দিতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি লাভ হবে। রাস্তায় দুর্ঘটনা এড়িয়ে চলুন। বাড়িতে অতিরিক্ত খরচাপাতি আজ হতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। সন্তানের শারীরিক অবস্থা অবনতি হবে। ব্যবসার দিক থেকে আজ দিনটি কিন্তু খুব একটা ভালো নেই। কাজের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কর্মস্থানে প্রতারিত হতে পারেন। সহকর্মীরা এর সুযোগ নিতে পারে। আজ উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে কিছু হাতাহাতি গন্ডগোল হওয়ার চান্স রয়েছে। ঠান্ডা লাগার থেকে সাবধানে থাকার চেষ্টা করুন।
হাঁপানি জাতীয় অসুখে আজ কিছু ভোগান্তি পোহাতে হবে। যারা ডান্সার রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজ অনেক স্টেজ শো আসবে। তবে নিজেদের প্রত্যেকটা পরিস্থিতির জন্য প্রস্তুত রাখার চেষ্টা করুন, কারণ স্টেজ শো করতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়তে পারেন। সঙ্গীত চর্চার জন্য আজ আপনাদের দিনটা বেশ ভালো রয়েছে। অনেক শো হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু টিভি বা সিনেমার পর্দায় গান গাওয়ার সুযোগ হতে পারে। তার পাশাপাশি খেলাধুলায় বেশ সুনাম অর্জন করবেন। ভাতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ তর্ক বিতর্ক হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছুর সমাধান হবে। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন সকালের দিকটায় পূর্ণ স্নান করে এবং নিষ্ঠা করে সূর্যদেবের পূজার্চনা করতে। তাতে করে সমস্ত রকম মাঙ্গলিক দোষ কেটে যাবে। তার পাশাপাশি কুপ্রভাব থেকে রক্ষা পাবেন। শত্রু ভয় থেকে আজ কিছুটা হলেও মনে সাহস আসবে, শরীরের শক্তি ফিরে পাবেন, সমস্ত কাজে একটা উদ্যম ফিরে পাবেন। নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল আজ কম বেশি হাই হবে। তবে সমস্ত কাজে কিন্তু আজ আপনাকে কঠিন পরিস্থিতি ফেস করতে হবে। বুদ্ধি লাগিয়ে না চলতে পারলে অনেক ক্ষেত্রে কিন্তু অসম্মান অপমানজনক ঘটনার শিকার হয়ে যেতে পারেন। তার পাশাপাশি পথে ঘাটে ড্রাইভ করার সময় সতর্ক হয়ে ড্রাইভ করার চেষ্টা করুন। সামান্য ভুলের কারণে কিংবা মাদক দ্রব্য সেবন করে ড্রাইভ করলে আজ বিপদ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে কিন্তু দুঃসম্পর্কে কোনো আত্মীয় বাড়ির থেকে সুখবর আসতে পারে। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। পরিচিত কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের বন্ধুত্ব গড়ে উঠতে পারে। বন্ধুরা, আজ আপনারা নতুন ব্যবসা শুরু করতে চাইলে সর্বদা এড়িয়ে চলবার চেষ্টা করুন। ঋণ পরিশোধ করতে গেলে আজ অনেক অর্থ অযথা নষ্ট হতে পারে, বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পাওনা টাকা আদায় করতে হলে অনেকটা বেগ পেতে হবে। অনেক পরিকল্পনাও আজ কিন্তু বৃথা হতে পারে। তাই চেষ্টা করুন আজকের দিনটা এই ক্ষেত্রে এড়িয়ে চলাটাই ভালো হবে। আইনজীবীদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। নিজেদের কাজে আজ সুনাম অর্জন করতে পারবেন। তার পাশাপাশি প্রবাসী বন্ধুদের জন্য আজ বাড়ি ফেরার আনন্দে মন উল্লাসিত থাকবে। নতুন কোনো কাজের সূচনা হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যারা টুকিটাকি কাজকর্ম করে থাকেন আপনাদের জন্য কিন্তু দিনটা বেশ শুভপ্রদ হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 4, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় হলুদ রং, শুভ সময় হচ্ছে সকাল 8:48:18 থেকে সকাল 11:22:23 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় সমস্ত বাধা বিঘ্ন নাশ হবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন।